হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের জন্য একটি পিএলপি ফাইল নিয়ে চলে এলাম। আর এই পিএলপি ফাইলটি 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই 100 টাকার বিনিময়ে ফাইলটি আপনাদেরকে কিনতে হবে, কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আমাদের এই ডিজাইনগুলো নিয়ে ফ্রিতে নেওয়ার পর তারা বিভিন্ন সাইটে বিক্রয় করে। এই জন্য বর্তমানে আমরা ডিজাইনগুলো বিক্রয় করতেছি। যাদের প্রয়োজন হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটি আপনারা 100 টাকার বিনিময়ে ক্রয় করতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাক। তো এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে ডিজাইনটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা যদি আপনাদের মন মতো কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে প্রথমে চলে যাবেন লেয়ারে যাওয়ার পর ছবিতে ক্লিক করবেন। ছবি চেঞ্জ করার জন্য আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি লাগবে এবং একটা পিএলপি ফাইল লাগবে। পিএলপি ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। তো ছবিটিকে চেঞ্জ করার জন্য আমি লেয়ারে ক্লিক করব, তারপর ছবিতে ক্লিক করব, এরপর এই অপশানে ক্লিক করে এখান থেকে আমি ব্রাউজারটাকে সিলেক্ট করব। ব্রাউজারটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি এই ইমেজ চলে যাব। ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা যে পিএনজি ইমেজ আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা পিএনজি একটা ইমেজ সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমাদের পিএনজি সিলেক্ট করতে হবে। পিএনজি সিলেক্ট করার জন্য আমি এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে নিলাম। এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমি ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর এটা আনলক করে এখান থেকে কর্নারে ধরে টেনে ছোটো করব। ছোটো করার পর আমরা এখান থেকে আর একটু ছোটো করে দেবো। দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ছবির কাজটি শেষ। এখন যদি নাম পরিবর্তন করতে চাই সেই হিসাবে আপনারা আবার লেয়ারেতে চলে যাব। লেয়ারেতে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে নাম লেখা আছে নামের উপরে ক্লিক করব, এটাকে আনলক করব। আনলক করার পর এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নামটি লিখে দিতে পারেন। তো এরকম করে আপনারা আপনাদের নামটি লিখে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ শেষ এবং নিচে লেখা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ও গ্রাফিক ডিজাইন। এটা আমার পদবিটা আছে, আপনারা এখান থেকে পদবিটা চেঞ্জ করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ডিজাইনটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে 100 টাকার বিনিময়ে ক্রয় করতে পারেন। তো এখান থেকে ডিজাইনের কাজটি সম্পূর্ণ শেষ। এরপর আমরা এখান থেকে ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে যাব। সেভ টু গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে কাস্টম সাইজ যে আছে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।